হাফ ক্লাচ আছে, হালকা কিন্তু এক্সেলেটার দিতে হয়েছিল, আপ ছিল ওই জায়গাটায়। এবারে দেখুন যানজট এলাকার মধ্যে পড়ে গেছি। এখানে পায়ের পজিশনটা দেখুন, ফার্স্ট গিয়ার আছে, এই দেখুন হাফ ক্লাচ এক্সেলেটার, দেখুন পুরো পায়ের পজিশনটা দেখুন, হাফ ক্লাচ করা আছে, ক্লাচ ফুল ছাড়িনি। এখানে ফুল ক্লাচ ছাড়লে গাড়ি কিন্তু ঝটকা মারবে। দেখুন হাফ ক্লাচ করে এক্সেলেটার দিয়ে যাচ্ছি, হালকা রাস্তাটা আপ আছে, তাই এখানে ক্লাচ আর এক্সেলেটার কম্বিনেশন করে চালাতে হচ্ছে এবং ব্রেক করতে হলো। এবারে দেখুন ক্লাচের কাজ সম্পূর্ণ হয়ে গেল এবং যে 20-তে যে স্পিডটা আমার থাকার কথা সেই স্পিডটাই আমার গাড়ি চলে এসেছে, তাই আমি ফুল ক্লাচ ছেড়ে নিলাম। এবারে ব্যাপার হচ্ছে যে ক্লাচ ছেড়ে আপনারা পাটা কিভাবে রাখবেন। দেখুন আমার যে পায়ের যে পজিশনটা আছে, আমার দেখুন একবারও কিন্তু আমার কি ক্লাচে পা লাগছে, লাগেনি। এটা হচ্ছে অভ্যাসের ব্যাপার আছে, যে যেভাবে অভ্যাস করতে পারে। দেখুন আবার আমাকে সেকেন্ড গিয়ার করতে হবে। দেখুন এই জায়গাগুলোর মধ্যে যদি আপনারা গাড়ি চালাতে পারেন, তাহলে কন্ট্রোল করে নিতে পারেন, তাহলে আপনি পাকা ড্রাইভার যাকে বলে, এই যে যানজট এলাকার মধ্যে। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নতুনদের জন্য, যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদেরকে আমি আজকে দেখাবো যে যখন আমরা গাড়ি চালাবো তখন ক্লাচটা আমরা কিভাবে কন্ট্রোল করব, কিভাবে ক্লাচটাকে আমরা কোন পজিশনে কিভাবে ক্লাচটাকে অ্যাপ্লাই করব। তো সেটাই ভিডিওতে দেখাবো। গিয়ারও পরিবর্তন করব, ক্লাচটা তো তখন আমাদেরকে করতেই হবে। এবং দেখবেন যানজট এলাকার মধ্যে আমাদের ক্লাচ হাফ ক্লাচ করতে হয়, পাইটিং পয়েন্ট, যেটা আগেও ভিডিওতে বলেছি। তো আজকেও দেখতে পাবেন আপনারা ক্লাচটা কিভাবে আপনারা গাড়ি চালাবার সময় কন্ট্রোল করতে পারেন। অনেকের খুব অসুবিধা হয়, ক্লাচে সমস্যা হয় যখন ভিড়ভাড় এলাকার মধ্যে গাড়ি চালায়, লোকালের মধ্যে সমস্যা হয়। তো নতুনরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পায়ের পজিশনটা, এই যে ক্লাচটা দেখতে পাচ্ছেন। এবার আমি লোকাল রাস্তায় চালাবো, যাদের নতুনদের অসুবিধা হয় গাড়ি ক্লাচের যে সমস্যাটা হয়। তো আজকের এই ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের অনেক কাজে দিবে এই ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো গাড়ি আমি প্রথম থেকেই চালিয়ে দেখাবো। প্রথমে আমি সিট বেল্টটা পরে নিই গাড়িতে, কারণ এটা নতুনদের গাড়ি চালানো আমি দেখাচ্ছি, তাই সবটাই প্রথম থেকেই দেখাচ্ছি। তো এবারে ক্লাচ করব, দেখে নেবো নিউট্রাল আছে কিনা। ক্লাচ করে সবসময় ক্লাচ করে গাড়ি স্টার্ট দিবেন। গাড়ি স্টার্ট হয়ে গেল। তো এবারে হ্যান্ড ব্রেকটা দিবা আছে, আমি ক্লাচটা ছেড়ে দিলাম। তো এবার আমি 1 পয়েন্ট এসিতে দেবো, ওয়েদার গরম আছে, 1 পয়েন্ট এসিতেই দেবো। তো এবারে দেখুন আমি ক্লাচ করলাম, এখানে ব্রেক করলাম, হ্যান্ড ব্রেকটা নিচে নামালাম, এবারে ফার্স্ট গিয়ার দিলাম। এবারে দেখুন পায়ের পজিশনটা দেখুন, এখানে ক্লাচটা আমি হাফ ছেড়েছি, বাইটিং পয়েন্ট দিয়ে আমি এখানে এক্সেলেটারটা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ক্লাচটা এবারে ফুল ছেড়ে নেবো। এবারে দেখুন সেকেন্ড গিয়ার দেবো। ক্লাচ যে পজিশনটা পায়ের সেটা দেখতে পাবেন, পিছনে একটা বাইক আসছে হর্ন দিয়ে। তো এবারে আমি বাঁ দিকে যাব, তো ইন্ডিকেটার দিয়ে দেবো, হর্ন দেবো। এইখানে ক্লাচ ফুল চিপা আছে, এখানে ফার্স্ট গিয়ার দিতে হবে। গাড়ি প্রচন্ড স্লো হয়ে গেছে। দেখুন এখানে আমি কিন্তু হাফ ক্লাচ করা ছিল, হাফ থেকে একটু বেশি ছেড়েছি দিয়ে কিন্তু আমি কিন্তু দেখুন এবারে ফুল ক্লাচটা ছেড়ে নিলাম। ফুল ক্লাচ কিন্তু সবসময় ছাড়া যাবে না গিয়ার দিয়ে, কারণ গাড়ি স্লো আছে। যদি ছাড়ি গাড়ি ঝটকা মেরে বন্ধ হয়ে যাবে তখন। তো এবারে ব্যাপারগুলো আমি আরো বলবো। মেন রোডটায় উঠে যায়, এখানে কিন্তু যানজট এলাকা আছে, ফার্স্ট গিয়ার করে নিতে হবে। গাড়ি স্লো, দুদিক দেখে নিলাম। এবারে দেখুন ফার্স্ট গিয়ার আছে, হাফ ক্লাচ, এখানে হাফ ক্লাচ আছে, হালকা কিন্তু এক্সেলেটার দিতে হয়েছিল, আপ ছিল ওই জায়গাটায়। এবারে দেখুন যানজট এলাকার মধ্যে পড়ে গেছি। এখানে পায়ের পজিশনটা দেখুন, ফার্স্ট গিয়ার আছে, দেখুন হাফ ক্লাচ এক্সেলেটার, দেখুন পুরো পায়ের পজিশনটা দেখুন, হাফ ক্লাচ করা আছে, ক্লাচ ফুল ছাড়িনি। এখানে ফুল ক্লাচ ছাড়লে গাড়ি কিন্তু ঝটকা মারবে। দেখুন হাফ ক্লাচ করে এক্সেলেটার দিয়ে যাচ্ছি, হালকা রাস্তাটা আপ আছে, তাই এখানে ক্লাচ আর এক্সেলেটার কম্বিনেশন করে চালাতে হচ্ছে এবং ব্রেক করতে হলো। এবারে দেখুন পায়ের পজিশনটা, আমি বাঁ দিকে যাব, আরো যানজট এলাকার মধ্যে দিয়ে আপনাদেরকে নিয়ে যাব। ভিডিওটা খুবই কাজের দিবে, নতুনরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি বাঁ দিকে, দেখুন যানজট এলাকার মধ্যে যাচ্ছি, পায়ের পজিশন দেখুন। দেখুন ক্লাচ হাফ ছাড়ছি, আবার চিপছি, আগে গাড়ি চলে আসছে, হর্ন দিয়ে দিবেন, অ্যালার্ট করে দিবেন। এখনো হাফ ক্লাচ থেকে একটু বেশি ছাড়লাম, দেখুন এবার ফুল ক্লাচ ছাড়লাম। এবারে কিন্তু আমি সেকেন্ড গিয়ার করে দেবো, সেকেন্ড গিয়ার করে কিন্তু ফুল ছাড়িনি, এবারে কিন্তু ফুল ছেড়ে পাটা নামিয়ে দিলাম। এখানে ক্লাচের কাজ সম্পূর্ণ হয়ে গেল এবং যে 20-তে যে স্পিডটা আমার থাকার কথা সেই স্পিডটাই আমার গাড়ি চলে এসেছে, তাই আমি ফুল ক্লাচ ছেড়ে নিলাম। এবারে ব্যাপার হচ্ছে যে ক্লাচ ছেড়ে আপনারা পাটা কিভাবে রাখবেন। দেখুন এখানে আমার পজিশনটা হয়তো আপনাদের লাগছে, ক্লাচের নিচে আমার পা আছে। তো অনেকে এইটা মনে
মানে যারা গাড়ি চালায় তারা হয়তো অনেকে বলতে পারে যে এই যে ক্লাচের নিচে আমার যে পাটা আছে, তো যখন ক্লাচটা আমি করতে যাব তখন আমার এরকম পাটা উঠাতে গেলে ক্লাচে লেগে যাবে, কিন্তু আমার তা হয় না। আমি আজকে যে 13-14 বছর গাড়ি চালাচ্ছি, আমার এইভাবেই আমি চালাই। এখানে সাইডে একটা ডেড প্যাডেল থাকে, তো এটা একটু আগের মডেল। এখনকার নতুন মডেল গাড়িতে দেখবেন ক্লাচের পাশে কিন্তু ডেড প্যাডেল আছে, জায়গা একটা পেস করা থাকে। তো এইসব গাড়িতে নেই, এটা একটু ওল্ড মডেল, ওল্ড ভার্সন বলে এটাতে নেই। কিন্তু এখানে সাইডে আমি পা রাখতে পারবো না, সেই পজিশনটা নেই। এখানে যানজট এলাকাটা পেরিয়ে যায়, তারপরে ওটা দেখাচ্ছি। দেখুন পায়ের পজিশনটা, ফার্স্ট গিয়ার আছে, দেখুন ক্লাচ হাফ ছাড়া আছে, এক্সেলেটার দিচ্ছি, দেখুন ফুল ছাড়লাম। এবারে দেখুন এবার সেকেন্ড গিয়ার দেবো, যেটা বলছিলাম এবারে ডেড প্যাডেলটাকে দেখুন ক্লাচটা ছেড়ে দিলাম। এই যে এই সাইডে যে রাখার জায়গা, এখানটা উঁচু আছে, আপনারা একটু সাইড করে রাখতে পারেন পা, কিন্তু আমি কি এইরকম রাখি, এখানে পজিশন নেই, তাই আমি কমফোর্টেবল এইভাবেই রাখি। এবং এটা মনে হচ্ছে যে ক্লাচের নিচে আছে কিছুটা। এবারে আমি কি করি, এখানে আমার অভ্যাস হয়ে গেছে, এই দেখুন বাঁ দিকে পাটা করে আমি কিন্তু ক্লাচ করি। নতুনদের হয়তো অসুবিধা হতে পারে, আমি প্রথম থেকে এইভাবে করে এসেছি, আমার এটা প্র্যাকটিস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, আমার কোনোদিনও ক্লাচে কিন্তু পা আটকায়নি। এবারে দেখুন এখানে যানজট এলাকা, আমাকে ক্লাচ করে নিতে হলো। দেখুন আবার সেকেন্ড গিয়ার দিলাম। তো লোকাল এলাকার মধ্যে সবসময় আমাদেরকে আমি বলেছি 3 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, খুব জোর 3 নম্বরে যায়, এর বেশি হবে না। দেখুন এখানে যানজট এলাকা, কিন্তু আমি সেকেন্ড গিয়ার দিয়ে ফুল ক্লাচ ছেড়ে নিয়েছি, এখানে ক্লাচের আর দরকার নেই। দেখুন এখানে পজিশনগুলো, এবার এখানে ব্রেক করলাম, দেখুন ব্রেক করলাম, দিয়ে আবার এক্সেলেটার দিলাম। এখানে ক্লাচ করার প্রয়োজন লাগলো না, কারণ স্পিডটা সেই স্পিডে ছিল। এটাও বুঝতে হবে, গাড়ি যে আপনি চালাচ্ছেন, আপনার যে গিয়ারের যে লো স্পিড কতটা পর্যন্ত টানতে পারে ফুল ক্লাচে, সেটাও কিন্তু জানতে হবে। প্রত্যেক গাড়ির কিন্তু আলাদা, এটা যে গাড়ির যে রেসটা যে টিউনিং করা থাকে তার উপরে এটা নির্ভর করছে। প্রত্যেক গাড়ির কিন্তু আলাদা টাইপের থাকবে, গাড়ির ইঞ্জিন পাওয়ার অনুপাতে এটা হয়। তারও ভিডিও আমি একটা করেছিলাম যে কত স্পিডে কোন গিয়ার, তাতে সেটা পার্টিকুলার বলা আছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কের কথা বলি, এটা কিন্তু ইউটিউব চ্যানেলে থাকে। যারা ফেসবুক পেজে দেখছেন তাদেরকে কিন্তু ইউটিউব চ্যানেলে আসতে হবে, এসে ওই ভিডিওটা ভিজিট করে নিচে দেখে নিতে পারেন। তো এবারে দেখুন 3 নম্বরে দিয়ে দিলাম। তো এখানে আবার দেখুন আমাকে হয়তো ক্লাচ করে, দেখুন আমার যে পায়ের যে পজিশনটা আছে, আমার দেখুন একবারও কিন্তু আমার কি ক্লাচে পা লাগেনি। এটা হচ্ছে অভ্যাসের ব্যাপার আছে, যে যেভাবে অভ্যাস করতে পারে। দেখুন আবার আমাকে সেকেন্ড গিয়ার করতে হবে, সামনের দিকে গাড়ি আসছে, সরু রাস্তা। দেখুন এখানে ক্লাচ ফুল ছাড়িনি, ক্লাচটা ধরে আছে। এবারে দেখুন ফুল ছাড়লাম, কারণ ওখানে ফুল যদি ছাড়তাম গাড়ি ঝটকা মারতো, মানে গাড়ির স্পিডটা আরো বেড়ে যেত। ক্লাচ ফুল ছাড়া মানে কি, গাড়ির আমার পিক আপটা যদি না থাকে তাহলে তো ঝটকা মারবে না, আগের দিকে হিচকা মারবে। তো এটাই হলো ব্যাপার। এখানে ক্লাচ করে নিলাম, এখানে ফার্স্ট গিয়ার দিতে হবে, খুব সরু রাস্তা। দেখুন এই ফুল ক্লাচ ছাড়লাম, আবার দেখুন ক্লাচ করে সেকেন্ড গিয়ার দিয়ে এই দেখুন ক্লাচ পুরো ফুল ছেড়ে দিলাম। এখানে কাজ নেই, যে স্পিড আছে ফুল ক্লাচ ছাড়ার মতন। এবার দেখুন ব্রেক করলাম, আবার এক্সেলেটার দিলাম। কিন্তু এই যে আমরা যে ডান দিক বাঁ দিক কাটাই, এটা কিন্তু বারবার দেখে নেবেন, ডান দিক বাঁ দিকটা পজিশনটা। তো দেখুন এবারে ডান দিকে যাব, এখানে আমাকে ক্লাচ করেই নিতে হবে। সেকেন্ড গিয়ারেই দিয়ে দিই, সেকেন্ড গিয়ারেই ছিল। আমি ভাবছিলাম হয়তো ফার্স্ট গিয়ার দিতে হবে, নিউট্রাল করেছিলাম, কিন্তু সেকেন্ড গিয়ারেই দিয়ে দিই, যা স্পিড আছে। এবার দেখুন 3 নম্বরে দিলাম। তো যেটা আপনাদেরকে বললাম যে ক্লাচের কাজ যখন হয়ে যাবে পুরো ক্লাচ ছেড়ে দিবেন, আর ক্লাচে পা রাখবে না। কারণ ক্লাচে যদি এরকম যদি পা রেখে সবসময় গাড়ি চালান না, তাহলে ক্লাচ প্লেটটা পুড়বে তাড়াতাড়ি, কিন্তু ক্লাচ প্লেটটা নষ্ট হবে। ক্লাচ প্লেটের দাম কিন্তু অনেক, যেরকম করায় গাড়ি হোক ক্লাচ প্লেটের দাম অনেক। তো তাই বলছি যে ক্লাচটা যতটা কম ইউজ করা যায় ততটাই ভালো, পজিশন অনুপাতে ব্যবহার করতে হবে। এবারে বলবেন যে যখন জ্যাম থাকে তখন তো আমাদেরকে ধরতে হবে, সেটা তো কিছু করার নেই। এই যে আমাকে যেমন এখন এখানে গাড়ি গিয়ার চেঞ্জ করতে হবে এবং স্লো করতে হবে, ক্লাচটা এখন ধরে রাখতে হবে। এই দেখুন হাফ করা আছে, কারণ এগুলো সব লোকাল এলাকা, যানজট এলাকা, আমাকে আস্তে সুস্তে গাড়ি চালাতে হবে। আমি তো হড়বড় করে গাড়ি চালাতে পারবো না, হাই রোড তো নয় এটা। তো দেখুন একদম যানজট এলাকা, এটা একটা স্টেশন রোড, তো সবসময় এখানে বিজি রোড, এগুলাই দেখতে পাচ্ছেন। তো ক্লাচ করে নিলাম, সেকেন্ড গিয়ারে আছে, হাফ ক্লাচ আছে, হাফ ক্লাচ থেকে একটু বেশি ছাড়লাম, কিন্তু ক্লাচ ধরে আছে এখানে, এখনো ছাড়ানোর মতন পজিশন হয়নি। এবারে দেখুন ছেড়ে দিলাম, এখানে থার্ড গিয়ার দেবো না, কারণ আগে ভিড় আছে, তো থার্ড গিয়ার ফেলার মতন পজিশন নেই। এখানে সেকেন্ড গিয়ারে এই দেখুন পজিশনটা দেখুন, আবার সেকেন্ড গিয়ারে আমার টানা হয়ে যাবে, টেনে নিবে গাড়ি। আমি নিউট্রাল করে দিয়েছিলাম ফার্স্ট গিয়ারের জন্য, যদি সেরকম হতো পজিশন আমাকে ফার্স্ট গিয়ার করে নিতে হতো, সেটা আমি অ্যালার্টের জন্য নিজে দেখুন নিউট্রাল করে নিলাম। এবারে দেখুন ফার্স্ট গিয়ার দিলাম। দেখুন এই জায়গাগুলোর মধ্যে যদি আপনারা গাড়ি চালান
করতে পারেন, তাহলে কন্ট্রোল করে নিতে পারেন, তাহলে আপনি পাকা ড্রাইভার যাকে বলে, এই যে যানজট এলাকার মধ্যে এটাই হলো মেন। সামনে গাড়ি ডান দিক বাঁ দিক, সামনে আবার রিক্সা যাচ্ছে, পিছনে আমার গাড়ি আছে। এখানে কি হয়, বেশিরভাগ নতুনদের গাড়ি হড়বড়ে যে পিছনে গাড়ি হর্ন মারলে বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে ক্লাচ কন্ট্রোল না করতে পেরে, তখন পিছন দিয়ে গাড়ি হর্ন মারে, লোক চিল্লায়, নার্ভাস আরো বেশি হয়। তো সেটা হওয়া যাবে না, নিজের চালে নিজে সবসময় চলবেন, কে কি করছে জানার দরকার নেই। আপনার খালি ডান দিক বাঁ দিকটা দেখে নেবেন যখন গাড়িটা কাটাবেন। এই যে বাঁ দিকে বলছে, আমার ডান দিকে যে বাইকটা যে ঢুকে গেল, তো আমাকে দেখে নিতে হলো, তো আমি তো এখানে যেতে পারবো না। আগে দেখুন, এখানে ফার্স্ট গিয়ার দিয়ে আমাকে হাফ ক্লাচ করে যেতে হচ্ছে, এক্সেলেটার হালকা দিচ্ছি কারণ রাস্তাটা একটু আপ আছে। দেখুন সামনে টোটো আসছে, আমি যেতে পারবো না। দেখুন ক্লাচটা আবার টিপতে হলো, তখন দেবো। এবারে আমরা চলে যাওয়ার চেষ্টা করবো। দেখুন কাটিয়ে কিন্তু বেরিয়ে গেলাম। এখানটা কিন্তু জাজমেন্টের ব্যাপার আছে। আমি যে কাটালাম, আমার ওই যে রিক্সাটা ছিল, জিনিস ছিল, আমি কিন্তু দেখে নিলাম যে বাঁ দিকে আমার মিররে যে আমি গাড়িটা পেরিয়ে গেছে নাকি, আমার পুরো বডিটা দেখে নিলাম। নালে ঝট করে ঢুকিয়ে দিলেও কিন্তু সেখানে গাড়ি আপনার ধাক্কাধাক্কি হবে, স্ক্র্যাচ হয়ে যাবে, আপনার গাড়ি অনেক সমস্যা হবে তখন। তো এইগুলা কিন্তু আমাদেরকে দেখে চলতে হবে। তো দেখুন এখানেও একটা টার্নিং আছে, এখানে ক্লাচে পা দিলাম, ইন্ডিকেটর বাঁ দিকে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমাকে দাঁড়িয়ে যেতে হলো। পজিশনটা দেখুন এখানে কি আছে, দেখতে পাচ্ছেন তো, এসব ক্রিটিক্যাল পজিশন। তো নার্ভাস হবার কিছুই নেই, এগুলা কিছুই নয়। এগুলা মনে হয় নার্ভাস প্রথম লাগবে, কিন্তু দেখবেন অটোমেটিক যখন গাড়ি চালাবেন না, কিছুদিন হবে অটোমেটিক সবকিছু কাজ করতে থাকে। আমি যে বলি অনেকে মানে কি বলবো, অনেকে বলে যে এটা কি করে হয়, অটোমেটিকই হতে থাকে। এই যে আমি আপনাদের সাথে যে কথা বলতে বুঝাতে যে যাচ্ছি, আমার যদি অটোমেটিক বলতে সেই পা হাত সেগুলা যদি ঠিক কাজ না করতো, তাহলে কি মানে আমার যদি নার্ভাস লাগতো, তাহলে কি আমি আপনাদেরকে বুঝাতে পারতাম, বলতে চালাতে পারতাম না। অনেকে দেখবেন যখন গাড়িটা চালায়, মানে এইসব পজিশনে কিছু মাথায় তাদের ঢুকে না, যখন মন দিয়ে গাড়ি চালায় তখন। এটা নতুনদের হয়, নতুনরা তারাই বুঝতে পারছেন ব্যাপারগুলো যেটা বলছি। তো এখানে দেখুন আবার থার্ড গিয়ারে দিয়ে দিলাম। তো যত গাড়ি চালাবেন, যত প্র্যাকটিস করবেন, আপনার তত তাড়াতাড়ি সড়গড় হবে। আবার সেকেন্ড গিয়ার দিয়ে দিতে হলো, ক্লাচ ফুল ছাড়িনি কারণ পজিশন সেরকম নেই। এখানে হর্ন দিয়ে দেবো। এখানে একটা ডান দিকে যাওয়ার রাস্তা আছে, অনেক সময় বাইক বেরিয়ে যায়। তো এই দেখুন আমি বাঁ দিকটা দেখলাম, ডান দিকে রং রুটে বাইকগুলো চলে আসছে। তো এইখানে বাঁ দিকে আমি টোটোটা দেখছিলাম, সেম যাচ্ছিল, সেটাও দেখে নিতে হলো আমাদের। হট করে আমি কাটাইনি, এদিকে যে বাইক আসছিল বলে, সেটাও কিন্তু আমাদেরকে খেয়াল রেখে নিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা আশা করি ভিডিওটা দেখে আপনাদের মনের জোরটা বাড়বে। যাদের ক্লাচ কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছে, তাদের এই ভিডিওটা খুবই কাজে দিবে। তো আশা করব আপনারা এইভাবে গাড়ি চালান, প্র্যাকটিস করুন, কোনো অসুবিধা নেই, ভয়ের কিছু কারণ নেই। যারা নতুন গাড়ি চালান, আস্তে সুস্তে গাড়ি চালান। তো এইভাবে আপনারা ক্লাচটা কন্ট্রোল করবেন। তো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পরবেন। নমস্কার।